দেয়া হচ্ছে সলিতার মাঝে। আর আজকাল বহু মন্দিরে পর্যন্ত তেল দিয়ে আরতি করা হয়, এটি মহাপাপ বলে গণ্য, মনে রাখবে। সে যদি সন্ধ্যার প্রদীপ যখন সনাতনী হিন্দুরা জ্বালাবে, সেই প্রদীপটা হবে ঘৃত প্রদীপ, ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। ঘি যদি না থাকে, তিলের তেল দ্বারা বিষ্ণু তত্ত্বের আরতি হবে। ঘি তিলের তেল যদি না থাকে, প্রদীপ দিয়ে আরতির প্রয়োজন নাই, কিন্তু অন্য কোনো তেল দ্বারা আরতি করলে পাপ হবে, অপরাধ হবে। একমাত্র শক্তি তত্ত্বের ক্ষেত্রে, বিশেষ করে মা কালী, সোমেশ্বরী, চণ্ডী, এই যে শক্তি তত্ত্ব, এই শক্তি তত্ত্বের আরতির ক্ষেত্রে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন। সরিষার তেলটা তমগুণের প্রতীক। এই জন্য এই যে আমরা চাতুর্মাস্য ব্রত করছি, আমরা সরিষার তেল পাই না। দেখবে বাঙালি ছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যখন যাবে, যারা প্রসাদ বুঝি, ওরা সরিষার তেল কখনো ভক্ষণ করে না। সরিষার তেলটা হচ্ছে তমগুণ সরিষার তেল আনয়ন করে। বাঙালিদের মাঝে সরিষার তেলটা তো অনেক প্রিয়। হ্যাঁ, সরিষার তেলের যে ঝাঁসটা অনিয়ন এন্ড গার্লিকের মতো ঝাঁজ। অনিয়ন গার্লিক মানে পেঁয়াজ রসুন। তাহলে এটা তমগুণের অধীশ্বরী মা কালী। মা কালী সবচেয়ে সন্তুষ্ট হন সরিষার তেল দ্বারা যদি তাকে আরতি করা হয়। কিন্তু বিষ্ণু তত্ত্বের যত মন্দির রয়েছে, ভগবানের যত আরতি হয়, ভগবানের মন্দিরে যখন আরতি হয়, বাড়িতে যখন সন্ধ্যা বাতি দেওয়া হয়, ঘি দ্বারা বাতি দিতে হবে। সয়াবিন তেল নয়, অন্য কোনো তেল নয়, সূর্যমুখীর তেল নয়, অন্য কোনো তেল নয়, তিলের তেল দেওয়া যাবে ঘিয়ের অবর্তমানে। আজকাল মোমবাতি দিয়েও আরতি করা হয়। মোমবাতি আর আগরবাতি দিয়ে অনেক মায়েরা শর্টকাট সবকিছু হরিবল হরিবল বলে একটু উলুধ্বনি দিয়ে দিল। মোমবাতি সনাতনী হিন্দুদের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। যদি মোমবাতি কোনো নৈবেদ্যের মাঝে লেগে যায়, ওই নৈবেদ্য আর ভগবানের সেবায় অর্পণ হবে না, ভগবানের সেবায় লাগবে না। আজকাল ফ্যাশন হয়ে গেছে, মন্দিরগুলোতে পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় মন্দিরগুলোতে, কিন্তু এই সনাতন একটা শাস্ত্রেও আপনি মোমবাতি জ্বালানোর কোনো বিধান দেখবেন না। আজকাল অধিকাংশ লোকেরা মন্দিরগুলোতে মোমবাতি প্রজ্বলন করে। আমি ভাবি আর অনুভব করি কতটা শাস্ত্র জ্ঞানহীন আমরা, শাস্ত্র সম্পর্কে কতটা অজ্ঞতা আমাদের। আমরা শাস্ত্র পড়ি না, শাস্ত্র জানি না, অনুভব করার চেষ্টা করি না। আজকাল সনাতনী হিন্দুর ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে আর ফু দিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলছে আর ফু দিয়ে মোমবাতি নিভাচ্ছে। কোথায় পেলেন আপনি এই সংস্কৃতি? কোন শাস্ত্রে আছে আপনাকে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা? অনেকে বলবে বাবা এগুলো কি আর শাস্ত্র পড়ার দরকার আছে? স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলায় তো আমরা এগুলো দেখি, সিরিয়াল দেখে দেখে আমরা এগুলো শিখছি। এই স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করে সোনার বাংলা। এই বাংলার প্রত্যেকটা ঘরকে ধ্বংস করেছে এই সিরিয়ালগুলো। কষ্ট নেবে না, বিশেষ করে এই সিরিয়ালে আসক্ত বেশি মায়েরা। রামায়ণে আমরা একজন মন্থরাকে দেখেছি। মন্থরার নাম শুনেছে? খুব ভালো ছিল, তাই না? মন্থরা খুব ভালো ছিল, খুবই ভালো, সতী সাধ্বী নারী, তাই না? এবং ভগবান রামচন্দ্রকে সিংহাসনে বসিয়েছিল, তাই তো? ভুল বলে গেল। একটা মন্থরা রামায়ণের পটভূমিকে পরিবর্তন করে দিল, সংসারটা ভেঙে দিল, যৌথ পরিবারটাকে ভেঙে দিল। মন্থরা একসঙ্গে যেন না থাকতে পারে, একটু একটু করে কানে বিষ কইকেই ঢুকিয়ে দিল, যৌথ পরিবারটা ভেঙে দিল। দশরথের মৃত্যুর কারণ যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি, মন্থরা। ভগবান রামচন্দ্রের বনবাসকে যদি আমরা বিচার করি, মন্থরা। একটা মন্থরা
রামায়ণের পটভূমি পরিবর্তন করলো। আর কলিযুগে ঘরে ঘরে মন্থরা, এই সিরিয়ালগুলোই মন্থরা। প্রত্যেকটা সিরিয়ালে দেখবে মন্থরা নামক কুটনি বুড়ি এক দুইটা আছে, মেয়ের বাড়ি গিয়ে বিষ ডালা কানের মাঝে। প্রত্যেকটা সিরিয়ালে দেখবে একটা চারটা পাঁচটা বউ, পরকীয়া ছাড়া আর কিচ্ছু এই সিরিয়ালগুলো শেখাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেলে প্রত্যেকটা বাড়িতে দেখবে রচনার দিদি নাম্বার 1 থেকে শুরু হলো। আমি কুমিল্লা এক জায়গায় পাঠে গেলাম, 70 বছরের দাদু, তিনি জি বাংলায় সন্ধ্যায় বসলেন, আমরা আরতি করছি, তিনি আছেন দিদি নাম্বার 1। বললাম দাদু পাঠে যাবে না? দাদু বলে উঠলেন আপনারা যান, আমি আসছি। পাঠ শেষ করে 12টায় গিয়ে ফিরলাম, গিয়ে দেখি জি বাংলায় দাদু বসেই রয়েছে। বললাম এই পেলাম তোমাকে। এই প্রত্যেকটা সিরিয়াল কি শেখাচ্ছে আমাদের? যৌথ পরিবারগুলোকে কি করে ভেঙে দিতে হয়, একটাই কি করে দুইটা তিনটা বউ রাখবে, আর মেয়ে বিয়ে দিয়ে কি করে মেয়ের কানের মাঝে বিষ ঢালা যায়। আর সিরিয়ালগুলোকে দেখবে কেউ যদি মারাও যায়, সাজগুজ আর মেকআপ ঠিকই আছে, ঘুমানোর সময় সাজগুজ মেকআপ নিয়ে অলংকার নিয়ে ঘুমায়। এই বস্তা পচা কাহিনী সিরিয়ালগুলোতে দেয়া হচ্ছে, আর আমরা পাগলের মতো দেখছি। পাগল হয়ে যায় যদি একদিন কেউ সিরিয়াল দেখতে না পারে। গবেষণায় দেখা গিয়েছে বিড়ি সিগারেট যারা খায়, মানুষের মাঝে যেভাবে নেশা, যারা তুমুর সিরিয়াল প্রেমী তাদের মাঝেও সেইভাবে নেশা হয়ে গেছে। একটা গবেষণা দেখা গিয়েছে। ওই এক ফুড অফিসে চাকরি করতেন আমার এক কাকা।